शायद कभी न कह सकूं मैं तुमको, कहे बिना समझ लो तुम शायद, शायद मेरे ख्याल में तुम एक दिन। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু অ্যানিভার্সারি স্পেশাল ব্লগ। টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে ব্লগটা কি হতে চলেছে। আজকে আমাদের সেকেন্ড ইয়ার অফ ম্যারেজ অ্যানিভার্সারি। তো চলো ব্লগটাকে শুরু করি। সারাদিন কি করব, কিভাবে সেলিব্রেট করব সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর আমরা তো এখানে দুজনে একাই থাকি, সেই জন্য সেভাবে আমরা সেলিব্রেট করব না, নিজেদের মধ্যেই দুজন মিলেই যেটুকু করতে হয় সেটুকুই করব। তো দেখতেই পাবে তোমরা। আর বাড়িতে যদি থাকতাম তাহলে অবশ্যই সেলিব্রেট করতাম, বা বাড়ির লোকরা যদি এখানে থাকতো অবশ্যই সেলিব্রেট করতাম ভালোভাবে। তো সেটা তো হচ্ছে না। তো চলো ভিডিওটা এখন থেকেই শুরু করি, ভিডিওর সঙ্গে অবশ্যই থেকো। এখন বাজে সকাল 7টা, আর আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন যাব ব্রেকফাস্ট বানাতে। ব্রেকফাস্টে আজকে কি বানাবো একটু পরে তোমাদের বলছি। আর আজকে আমার ভেজ ডে, সেই জন্য আজকে সমস্ত কিছুই ভেজ রান্না হবে। তো চলো কী কী রান্না করছি না করছি সমস্তটাই দেখতে থাকো। আজকের বারটা ফ্রাইডে, তোমাদের তো কিছুক্ষণ আগে বললামই যে আজকে আমার ভেজ, সেই জন্য সমস্ত কিছুই ভেজ রান্না করব। সকালে ব্রেকফাস্টে বানিয়েছিলাম রুটি আর ভেন্ডি ফ্রাই। তো এখন ঝটপট আমি ব্রেকফাস্টে সেরে নিই। কালকে গিয়েছিলাম কেক কিনতে, সেটার একটা ছোট্ট ক্লিপ আমি করে রেখেছি। আর বাড়ি এসে একটু ডেকোরেশনের কাজ করেছি। চলো সেই ভিডিওটা তোমরা একবার দেখে এসো। তো এখন আমরা এসেছি কেক কিনতে। কোন কেকটা নেব বুঝতে পারছি না, আমরা সিলেক্ট করছি। তো কোন কেকটা নিয়েছি সেটা এখন আর তোমাদের দেখাচ্ছি না, একেবারে সন্ধেবেলায় দেখাবো। আর এখানে দেখো রুম ডেকোরেশনের কাজ চলছে, সমস্ত কিছুই আমার হাজব্যান্ড একাই রাত জেগে করেছে। তো কেমন লাগছে অবশ্যই তোমরা আমাকে নিচে কমেন্টস করে জানিও। এদিকে আমি রান্না বান্না শুরু করে দিয়েছি। আজকে বানাচ্ছি ফ্রাইড রাইস আর ভেজ পনির। আজকে আমি আর রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি না, একেবারে খাবার সময় তোমাদের দেখাবো। এইমাত্র স্নান টান সেরে নিয়ে পুজো করে আসলাম। এখন ঘড়িতে বাজে দুপুর 1টার মতো। এখন আমি লাঞ্চ করে নেব। সকাল 9:30টার সময় কারেন্ট চলে গেছে, এখনো পর্যন্ত আসার নাম নেই, জানি না কখন আসবে। আমার ফোনে বেশি চার্জও নেই। তো চলো লাঞ্চ করে নিই, আর তোমাদের একবার বাইরের ক্লাইমেটটা দেখাচ্ছি। চলো। আজকে আমি বেশি কিছু রান্না করিনি, খুবই সিম্পল রান্না করেছি। আর তোমাদের দাদাভাই আজকে অফিসে ছুটি পায়নি, সেই জন্য ও অফিসে গেছে। আর লাঞ্চটা আমরা একসাথে করতে পারলাম না, ডিনারটা অবশ্যই একসাথে করে নেব। তো চলো এখন ঝটপট আমি লাঞ্চটা করে নিই। এখানে সব বেলুনগুলো ছড়িয়ে ছিটে আছে, এগুলোকে ডেকোরেট করা হয়নি, এগুলো ডেকোরেট করে নেব খুব তাড়াতাড়ি।
খাওয়া দাওয়া করে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, সেই জন্য ভিডিওটাকে আর কন্টিনিউ করিনি। এখন একটু রেডি হয়ে নেব, রেডি হয়ে যাব মন্দিরে পুজো দিতে। তো সঙ্গে তোমাদের দাদাভাইও যাবে। তো চলো মন্দিরে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এই অ্যানিভার্সারি ডে বা আমাদের বার্থডে যে কোনো স্পেশাল দিনই বলো না কেন, আমরা চেষ্টা করি এই স্পেশাল দিনগুলোতে মন্দিরে একটু ঠাকুরের কাছে ভোগ দিয়ে আসার আর পুজো দিয়ে আসার। তো আজকেও সেটাই করছি, একটু মন্দিরে যাচ্ছি, সেখানে পুজো দেব, ভোগ দেব। তো চলো এখন মন্দিরে যাওয়া যাক। এখন চলে এসেছি মন্দিরে, আর এখন পুরো মন্দিরটাই আমি একটু দর্শন করে প্রণাম করে নেব। আর এই মন্দিরটা আমি তোমাদের আগের একটা ব্লগে দেখিয়েছিলাম, সেই জন্য আর এখন দেখাচ্ছি না, লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেব। আর এখানে পুজোর যা যা সামগ্রী, ভোগ প্রসাদ সব কিছু নিয়ে নিয়েছি। এখন চলো তাহলে মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। পুজো দিয়ে চলে এসেছি বাড়িতে, আর এখন ঘড়িতে বাজে রাত 8:30টার মতো। এখন আমরা দুজনে মিলে আমাদের অ্যানিভার্সারিটা সেলিব্রেট করব। এখন আমরা কেক কাটিং করব, তো চলো দেখতে থাকো। शायद कभी न कह सकूं मैं तुमको, कहे बिना समझ लो तुम शायद मेरे ख्याल में तुम एक दिन मिलो मुझे कहीं पे गुम, शायद जो तुम ना हो रहेंगे हम नहीं, जो तुम ना हो रहेंगे हम नहीं। न चाहिए कुछ तुमसे ज्यादा, तुमसे कम नहीं। বেশি কিছু করিনি, খুব ছোট করে সেলিব্রেট করলাম, দেখতেই পেলে। আর এখন ঘড়িতে বাজে মোটামুটি 10টার মতো। এখন আমি একটুখানি ফ্রেশ হয়ে নেব, তারপরে ডিনার করে নেব। তো চলো আজকের ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আবার দেখা হবে পরবর্তী নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।